হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহর কাছে গুনার পাহাড় নিয়ে উঠবে। একজন ব্যক্তি শিরক না করে যদি মৃত্যুবরণ করে, গুনার পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠেছে, শিরক করে নাই, শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত জীবন নিয়ে যদি আল্লাহর কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে ওই ব্যক্তিকে মাফ করিয়া দিই। কত সুন্দর কথা! শিরক এত জঘন্যতম খারাপ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারি, মাফ করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি না। কারণ আমি আল্লাহ ওই বান্দাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। আপনার স্ত্রী আমার স্ত্রী, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, যদি একজন পুরুষ নিয়ে একজন যুবক নিয়ে যদি রাত্রেবেলা আপনাদের ঘরের ভিতরে ঘুমায়, আমার ঘরের ভিতরে ঘুমায়, আপনার কেমন রাগ হবে, আমার কেমন রাগ হবে, আমার কেমন গুসা হবে, আপনার কেমন গুসা হবে। মনে হবে সাথে সাথেই আমার স্ত্রীকে সেখানে জবাই করে দিই। কথা ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা, তোকে এত সুন্দর করে তৈরি করলাম, সৃষ্টি করলাম, তুই কেন মাজারে গিয়ে সিজদা করলি? এজন্য শিরক মানুষ দুই ভাবে করে। এক প্রকার